আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমরা তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে অথবা কোনো প্রয়োজনীয় কাজে যখন যে জায়গায় পবিত্রতা অর্জন করার দরকার হয় আমরা অজু করে নেই, অজু করে পবিত্রতা অর্জন করে নেই। আমরা যেই কাজের নিয়তে অজু করি, পবিত্রতা অর্জন করি, আমরা তো মনে করি শুধু আমরা ওই কাজেরই সোয়াব পেলাম, কিন্তু এর ভিতরে যে এই অজু করা দেয় যে আমরা আরও অনেক সোয়াব পাচ্ছি, আরও অনেক উপকার হচ্ছে আমাদের, এটা কি আমাদের জানা আছে? এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নেই। তো চলুন আজকে আমরা ওই কিছু বিষয় নিয়েই আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে অজুর ফজিলত। অজুর ফজিলত, অজুর একটি ফজিলত হলো অজু দ্বারা গুনাহ মাফ হওয়া। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান অথবা বর্ণনাকারী সন্দেহের কারণে এই অথবা আনছে, অথবা কোনো মমিন বান্দা অজু করে তার চেহারা ধৌত করে, অর্থাৎ কোনো মমিন বান্দা অজু করে আর তার চেহারা ধৌত করে, তখন তার চেহারা থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুনাহ বের হয়ে যায় যার দিকে সে তার 2 চক্ষু দিয়ে দৃষ্টিপাত করেছিল। বলুন সুবহানাল্লাহ। এই সাধারণ অজুতে আমাদের মুখ ধোয়ার কারণে আমাদের সগীরা গুনাহের, আমরা যে সগীরা গুনাহের একটি গুনাহ যে আমরা চোখ দ্বারা কী করে দৃষ্টিপাত করি, কোনো গুনাহের দিকে দৃষ্টিপাত করার দ্বারা কি হয় আমাদের, যে আমাদের একটি গুনাহ লেখা হলো দৃষ্টিপাত করার দ্বারা। তো অজুর দ্বারা আমাদের সেই গুনাহটি কি হয়ে গেল? ঝরে পড়ে গেল। অজুর সাথে সাথে আমাদের সেই গুনাহটি কি হয়ে গেল? ঝরে পড়ে গেল। যখন আমরা কি করলাম, অজুর মধ্যে আমাদের মুখমণ্ডলের সাথে মুখটা ধুয়ে নিলাম, আমাদের মুখমণ্ডলটি ধুয়ে ফেললাম। এরপরে বলছে, এবং যখন সে তার হাত ধৌত করে তখন তার 2 হাত থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুনাহ বের হয়ে যায় যা তার 2 হাত সম্পাদন করেছিল। অর্থাৎ আমাদের 2 হাত যে সমস্ত গুনাহ করেছিল সেই গুনাহসমূহ ওই আমাদের হাত ধোয়ার সাথে সাথে কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। অতঃপর যখন সে তার 2 পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুনাহ বের হয়ে যায় যা করতে তার 2 পা অগ্রসর হয়েছিল। 2 পা বলতে মানে যে সমস্ত গুনাহ করার জন্য আমাদের 2 পা অগ্রসর হয়েছিল এবং গুনাহটা করেছিল, ওই অজুর সময় পা ধোয়ার সাথে সাথে ওই সমস্ত গুনাহসমূহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এভাবে সে অজুর স্থান থেকে বের হয় গুনাহ থেকে পাক সাফ হয়ে। অর্থাৎ বলছে, এভাবে ওই ব্যক্তি অজুর স্থান থেকে অজু শেষ করে বের হয়, সাথে সাথে তার গুনাহসমূহ কি হয়ে যায়? পাক সাফ হয়ে যায়, তার গুনাহসমূহ সব কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এটি হচ্ছে আর বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। চলুন আমরা আরও একটি হাদিস শুনে নিই। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করে এবং উত্তম রূপে অজু করে, অর্থাৎ যে ব্যক্তি উত্তম রূপে অজু করে তার গুনাহসমূহ তার শরীর থেকে বের হয়ে যায়, এমনকি তার নখ, অর্থাৎ আমাদের কাঠ নখ যেটা আছে, এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যায়। আমাদের কাঠ নখের নিচে ময়লা আছে, আমরা ময়লা বার করার জন্য কি করি? আমরা কোনো শলা বা কোনো কিছু অথবা নেল কাটার আছে, আমরা নেল কাটার নিয়ে কি করি? নখের নিচ থেকে ময়লাটা বের করি। এই অজু করার দ্বারা, উত্তম রূপে অজু করার দ্বারা আমাদের নখের নিচ থেকেও যে গুনাহসমূহ আছে এগুলো কি হয়ে যায়? অটোমেটিক আপনা আপনি ঝরে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এখন আমরা অজুর আরেকটি ফজিলত সম্পর্কে জানব। সেটি হচ্ছে অজুর দ্বারা কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হওয়া। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে জান্নাতের দিকে ডাকা হবে গুররাম মুহাজ্জাল, অর্থাৎ উজ্জ্বল চেহারা বিশিষ্ট অজুর চিহ্নের কারণে গুররাম মুহাজ্জাল বলে ডাকা হবে আমার বান্দাদেরকে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে দীর্ঘ করতে পারে সে যেন তা করে। কি করবে? সে যেন উত্তম রূপে অজু করে। অর্থাৎ অজুর যেখানে যতটুকু ধোয়ার নিয়ম
সেই জন্য সেখানে ততটুকুই সঠিকভাবে সঠিক নিয়মে ধুয়ে ফেলে। এটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমরা তো জানি বুখারী শরীফ আমরা সবাই চিনি, মুসলিম শরীফ আমরা সবাই চিনি, কত গুরুত্বপূর্ণ দুটি হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাব থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এখন আমরা চলুন এই যে পড়লাম আমরা গুররাম মুহাজ্জাল এই নামটি, এই নামের একটি ব্যাখ্যা শুনে নিই। গুররাম মুহাজ্জাল বলা হয় এমন ঘোড়াকে যার হাত, পা ও কপাল ধবধবে সাদা। এখানে অজুর কারণে কিয়ামতের দিন মুমিনের চেহারা উজ্জ্বল হবে এটাই বোঝানো হয়েছে। সুতরাং নির্দিষ্ট স্থান পূর্ণরূপে ভিজিয়ে তো দর্শক মণ্ডলী দেখুন, এখানে বলা হয়েছে সাদা ধবধবে ঘোড়ার সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে একজন উত্তম রূপে অজুকারী ব্যক্তির। আমরা সবাই জানি সাদা জিনিসের কি হয়, দাম বেশি হয়। একটা কালো আর একটা সাদা জিনিস যদি একত্রিত দামাদামি করা হয় তাহলে আমাদের কালোর থেকে সাদার দামটা বেশি আসে। সাদা দেখতেও সুন্দর, উজ্জ্বল হয়, ঠিক আছে আমাদের। তারপর সাদা এটা সবারই পছন্দ একটি বিষয়। তো এই আমাদের অজু করার দ্বারা এত বড় একটি আমাদের উপকার হইতেছে যে একটি জান্নাতি ঘোড়ার সমতুল্য কি আমাদের তুলনা করা হয়েছে, যে ঘোড়াটি কী হবে সাদা ধবধবে। মৃত্যুর সময় আমরা যখন মারা যাই তখনও কিন্তু আমাদেরকে সাদা কাফনের কাপড়ে কী করা হয়, আমাদের জড়িয়ে দাফন করা হয় আমাদের, ঠিক আছে। তাহলে দেখুন এই সাদার কতটা মূল্য। ওই সাদা ধবধবে ওই ঘোড়া যার সাথে তুলনা করা হয়েছে একজন উত্তম রূপে অজুকারী ব্যক্তির। তাহলে বুঝুন এই অজুর আমাদের কতটুকু ফজিলত। উত্তম রূপে অজু করলে আমাদের কত সওয়াব হইতেছে, কত লাভ হইতেছে আমাদের জন্য। আমরা চেষ্টা করব সর্বদা খেয়াল করে সঠিক নিয়মে শুদ্ধভাবে অজু করার। চলুন এরপরে আমরা অজুর আরও একটি ফজিলত সম্পর্কে জেনে নেই। অজু থাকতে অজু করার ফজিলত, ঠিক আছে। এক হাদিসে বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু থাকতেও অজু করে তার জন্য অতিরিক্ত 10টি নেকি লিখে দেওয়া হয়। অর্থাৎ অজু করার যে পরিমাণ সওয়াব, অজু থাকা অবস্থায় যদি সে আবারও অজু করে সে তো ওই দ্বিতীয়বার অজুর পরিপূর্ণ সওয়াব পাবেই, তার সাথে অতিরিক্ত এক্সট্রা আরও 10 নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ, 10 নেকি কি কম? আমাদের দিন এমনও হতে পারে আমাদের হাসরের ময়দানে যে আমরা 1 নেকির জন্য জান্নাতে যেতে পারলাম না। তাহলে এখানে 10 নেকি কত পরিমাণ সওয়াবের একটা বিষয়। সবাই আমরা কখনো অজু নিয়ে অবহেলা করব না, আমরা চেষ্টা করব যে সর্বদাই অজু অবস্থায় থাকতে। চলুন এরপরে আমরা অজু আরও একটি ফজিলত সম্পর্কে জেনে নিই, সেটা হচ্ছে অজু সহকারে ঘুমানোর ফজিলত। এক হাদিসে বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্র যাপন করে তার সঙ্গে একজন ফেরেশতা রাত্র যাপন করে। সুবহানাল্লাহ। সে ঘুম থেকে ওঠা মাত্রই ফেরেশতা তার জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, তুমি তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় রাত্র যাপন করেছে। সুবহানাল্লাহ, কত বড় একটি কথা বলছে এখানে, যে সাধারণ অজু করার দ্বারা ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতেছে। একবারে রাত নাই, মানে কোনো সময়ই ওখানে করলো না, যখনই আমরা ঘুম থেকে উঠলাম সে সময় আমাদের জন্য দোয়া। কত বড় একটি সুযোগ আমাদের জন্য। আমরা চেষ্টা করব সর্বদাই রাত্রিবেলা অজু করে ঘুমানোর। আরেক হাদিসে বর্ণিত হয়েছে অজু সহকারে ঘুমিয়ে পড়লে ঘুম থেকে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের যে বিষয়ে দোয়া করবে তাই কবুল হবে। সুবহানাল্লাহ, দেখুন কত বড় ফজিলত। আমরা তো অনেক সময় চিন্তা করি যে আমাদের দোয়াটি কবুল হলো কি হলো না। দেখুন এখানে তার একটি সলিউশন দিয়ে দিয়েছে, তা হলো যে অজু করে ঘুমালে যেই দোয়া করবে সেই দোয়াই কি কবুল হয়ে যাবে। চলুন আমরা এরপরে অজুর আরও একটি ফজিলত জেনে নেই। অজুর পর বিশেষ দোয়ার ফজিলত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি উত্তম রূপে অজু করার পর এই দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8 দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার
محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। চলুন আমরা এই দোয়াটির ব্যাখ্যা জেনে নেই। এর ব্যাখ্যা হলো, জান্নাতে প্রবেশের জন্য একটি দরজা খুলে দেওয়াই যথেষ্ট, তবুও জান্নাতে প্রবেশের জন্য একটি দরজা খুলে দেওয়াই যথেষ্ট, তবুও তার জন্য 8টি দরজা খুলে দেওয়া হবে তার সম্মানার্থে। কি পরিমাণ সম্মান করছে একজন একটা প্রধানমন্ত্রীর জন্য কিন্তু এই পরিমাণ সম্মান করা হয় না, যে একজন প্রধানমন্ত্রী একটি মহলে প্রবেশ করতেছে, মহলের একসাথে 5-6টি দরজা আছে, তবুও কিন্তু ওই প্রধানমন্ত্রীর জন্য সবগুলো দরজা একসাথে খুলে দেওয়া হয় না, বাকি 5টা দরজা খোলা হয় তার সহকর্মীদের প্রবেশ করার জন্য, আর একটি দরজা খোলা থাকে যেটি ভালো দরজা, সেটি শুধু কী করা থাকে, ওই প্রধানমন্ত্রীর জন্য খুলে দেওয়া হয়। আর এইখানে বলা হয়েছে কি, যে অজুর পরে যে এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের এক ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে, সে স্বাধীনভাবে সে 8 দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা আজকে যা পড়লাম, আমরা এর উপর সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরিপূর্ণরূপে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই আমলগুলো করার তৌফিক দিন, সঠিক নিয়মে অজু করার তৌফিক দিন, অজুর প্রত্যেকটি স্থান যেন আমরা সঠিকভাবে পরিপূর্ণ রূপে ধৌত করে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।